আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে গরমি রোগ, অর্থাৎ গরম জাতীয় যে রোগ রয়েছে। অনেক সময় আছে অল্প গরম করতেছে কিন্তু আপনার বেশি গরম লাগতেছে, অথবা অনেক সময় কোনো গরমের কোনো কিছু নেই, অর্থাৎ কারো গরম লাগতেছে না, দিনটা গরম নয়, রাতটা গরম নয়, কিন্তু তারপরেও আপনার গরম লাগতেছে, হাই হুতাশি লাগতেছে, গরম লাগতেছে, আপনি ঘামাচ্ছেন, অথবা আপনার মেজাজ গরম হয়ে যায়। অর্থাৎ যে কোনো ধরনের গরমই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই আমল। এবং শুধু এটা নয়, এখানে উল্লেখ আছে অন্য কোনো রোগ ব্যাধির নিয়ত করে খাওয়ালে আল্লাহর ইচ্ছা শিফা লাভ হবে। অর্থাৎ এটা যে তাবিজটি আপনার সামনে দেবো, এটাতে পানিতে ভিজিয়ে যদি আপনি অন্য রোগেরও নিয়ত থাকে, অর্থাৎ আপনার গরমির কোনো রোগ নয়, অন্য কোনো রোগ রয়েছে, তারপরে যদি আপনি একই ঠিক রাখেন যে আপনি এটা করতেছেন অন্য রোগ থেকে, আপনার যে রোগের জন্য করতেছেন ওই একই আপনি এই করবেন যে এটা থেকে মুক্তি দেনেওয়ালা আল্লাহ তালা, আর এসব হচ্ছে উসিলার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন। তাহলে আপনি এটা অন্য রোগের জন্য করতে পারেন, অর্থাৎ সর্বোপরি রোগের তদবির। কিন্তু বিশেষ করে উল্লেখিত হচ্ছে আপনার গরমি রোগ হলে, এতে যে কোনো ধরনের গরমি রোগ হোক, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী আজকের এই তদবিরটি। তো আসলে কোন জেনে নেই কি করতে হবে। গরমি রোগের তদবির: কোনো লোকের গরমি রোগ হলে তার জন্য নিম্নলিখিত তাবিজ পান পাতায় লিখে খাওয়ালে গরমি রোগ দূর হয়ে যাবে। তো যেটা আপনারা দেখতেছেন স্ক্রিনে, ওইটা কিন্তু লেখা একদম সহজ। প্রথমে আইন ফা ফা একটু লম্বা ও আকারে গিয়ে নিচের দিকে ইয়া এর মতো হবে, এতটুকু। এটা আপনারা যে কেউ পারবেন, যারা আরবি লেখাপড়া জানেন না তারাও পারবেন, এটা কোনো ব্যাপার না, একদম সহজ, ঠিক আছে। আর নিচে ইয়া আল্লাহ, তো ইয়া এটাও তো লিখতে পারবেন, এক অক্ষর ইয়া আলিফ, এটা লিখতে পারবেন। আল্লাহ এটা তো সবাই লিখতে পারবেন, জানতে পারবেন, কারণ মাংসের মধ্যে গোশতের মধ্যেও তো দেখা যায় আল্লাহ লেখা থাকে। তো এটা আপনারা অবশ্যই পারবেন, এর মধ্যে কোনো মিস নেই। তো অজুর সহিত লিখতে হবে এতটুকু। তো অজুর সহিত আপনি লিখবেন পান পাতার উপর। এতে কলম দিয়ে লেখেন বা যে কোনো কিছু দিয়ে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। কলম দিয়ে লিখে নিয়েন বা কাগজি দিয়ে লিখে নিয়েন। এখানে আবার মার্কার ব্যবহার করবেন না, কারণ রোগ থেকে মুক্তি হওয়ার জন্য আপনি এটা লিখতেছেন। মার্কারের আখগুলা অনেক বড় হবে। এখন অনেক বড় আখ দিয়ে যদি ওই খালি আপনার পেটে গিয়ে কালির থেকে কোনো সমস্যা হয়, সেটাও তো সমস্যা হতে পারে। সেই জন্য একদম ছোটো করে লিখবেন, ছোটো কোনো কলম দিয়ে, ছোটো কালি, অর্থাৎ বারিক লাইন যে যাতে হয়, যাতে বেশি কালি আপনার পেটে না যায়, কালির কারণে আপনার যেন সমস্যা না হয়, এরকম ই করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। তো পানের কোন সাইডে লিখবেন, এটা যে কোনো সাইডে, যে সাইডে লিখতে আপনার সুবিধা হয় ওই সাইডে লিখে নেবেন। তারপরে অবশ্যই এখানে নামের প্রয়োজন আছে। তাবিজটি লেখার পরে রোগীর নাম ও তাহার মাতার নাম লিখতে হবে। তো যদি একটি পান ছোটো হয় আর এটার উপরে আপনি এটা লিখে ফেলছেন, তারপরে নিচে ইয়া আল্লাহ লেখার পরে নিচে অবশিষ্ট জায়গায় বাকি আছে পানের মধ্যে, তাহলে নিচে রোগীর নাম এবং তার মায়ের নাম বাংলাতে লিখলেই হবে বা আরবিতে লিখতে পারেন। আর যদি দেখেন যে এতটুকু লেখার পরে এই পানের এই পৃষ্ঠায় আর কোনো জায়গা নেই, তাহলে পানের অপর পৃষ্ঠায় দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন, রোগীর নাম, রোগীর মায়ের নাম। তারপরে এটা সুপারি মিশ্রণ করে আপনি খেতে পারেন, সমস্যা নাই। সুপারি মিশ্রণ করে আপনি ওই পানটা খেয়ে ফেলবেন, ইনশাল্লাহ আপনার রোগ ব্যাধি যা এরকমই হোক, বিশেষ করে গরমি রোগ যাদের রয়েছে, মেজাজ গরম হয় অথবা এমনিতেই শরীর গরম থাকে, বা আপনার অযথা এমনি গরম লেগে যায়, যতটুকু গরম লাগার কথা তার চেয়ে বেশি লাগে, গরম আসার আগেই আপনার গরম অস্থিরতা শুরু হয়ে যায়, তাহলে আপনি আমল করুন, ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ইয়াকিন ঠিক রেখে আমল করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।